আওয়ামী লীগের এই দুরবস্থা, যখন কেউ আওয়ামী লীগের নাম নিচ্ছে না, আওয়ামী লীগের অফিসের সামনে যাওয়ার মতো কোনো দুঃসাহস এখন আওয়ামী লীগের কোনো সুবিধাভোগী নেতার নাই, পদ পদবিধারী নেতার নাই, ঠিক সেই সময়টিতে তিনি একাকি চলে গিয়েছেন 32 নম্বরে এবং সেখানে গিয়ে বললেন যে এই 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন পাকিস্তান হানাদার বাহিনীরা পোড়ায়নি, জিয়াউর রহমানের জমানাতে এটাতে অগ্নিকাণ্ড ঘটেনি, অতীতে কখনো ঘটেনি, খালেদা জিয়ার জমানায় ঘটেনি। তো এই সময়টাতে এই বাড়িতে যে আগুন লাগলো, বলেন এই দৃশ্য দেখার আগে আমার যদি মৃত্যু হতো এটা আমার জন্য গৌরবের বিষয় ছিল, আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না। তিনি শেখ হাসিনা সম্পর্কে খুব সংক্ষেপে বললেন যে তার ব্যাপারে আমার অনেক অভিযোগ আছে, কিন্তু সেই জন্য এই বাড়িতে আগুন লাগানো, বঙ্গবন্ধুর মুরাল ভাঙা, বঙ্গবন্ধুর সেই ছবির উপর অবমাননাকর কর্মকাণ্ড করা, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। তো বাংলার মাটিতে এই সময়টাতে এই যে কথা বলা এবং এই বৃদ্ধ বয়সে, তার বয়স এখন অনেক, শেখ হাসিনার চেয়ে যদি তিনি বড় হন, তার বয়স তো 80 বছর হয়ে গেছে। তো 80 বছর বয়সে তিনি এই যে কথা বললেন, বাংলাদেশে কে কি বললো বা না বললো, আমি মনে করি যে তিনি সঠিক কাজটি করেছেন। আমাদের অনেকের এই কাজটি করা উচিত। কাদের সিদ্দিকের মতো যাদের সাহস আছে তাদের যাওয়া উচিত, আর যাদের সাহস নেই তারা দূর থেকে এই কাজের জন্য নিন্দা প্রকাশ করা উচিত। দ্বিতীয়ত, কাদের সিদ্দিকের বড় ভাই লতিফ সিদ্দিকী, তিনি আওয়ামী লীগের দুঃসময় আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছেন, সেই 60-এর দশক থেকে অনেক কিছু করেছেন। এবং 111-এর সময় এই লতিফ সিদ্দিকী সাহেব কি করেছেন যেটি আমি নিজে সাক্ষী। কিন্তু দুর্ভাগ্য, এই দুই ভাইয়েরই দুর্ভাগ্য যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা লাভ করেছে, তাদের যে বীরত্ব ঔদত্ত, যেটাকে আওয়ামী লীগ বীরত্বকে ঔদত্ত মনে করে, তাদের স্পষ্টবাদী থেকে আওয়ামী লীগ বেয়াদবি মনে করে, এবং তাদের কর্মকাণ্ডগুলো, ভুল ভ্রান্তিগুলো, সালমান এফ রহমান যে কর্মকাণ্ডগুলো করেছে, দরবের যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই ব্যাপারে দেখা গেল যে তারা চোখ বুজে থেকেছে। আর লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই ব্যাপারে তারা একেবারে চোখে মানে পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ, সেই বড় টেলিস্কোপ লাগিয়ে তারা খোঁজার চেষ্টা করেছে কোথায় কাদের সিদ্দিকী দুর্নীতি করেছে, কোথায় লতিফ সিদ্দিকী দুর্নীতি করেছে। কিন্তু আজকের এই পরিণতিতে এসে আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি